আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বসনিয়ান পরোটা। সেই সাথে থাকবে এটার সাথে সার্ভ করার জন্য খুব সহজ এবং মজাদার একটা নিরামিষের রেসিপি। বসনিয়ান পরোটার নাম হলেও এটার সাথে কিন্তু বসনিয়ার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের কাবাবের দোকানগুলোতেই এর জন্ম এবং দারুণ জনপ্রিয়। এর বিশেষত্ব হচ্ছে ডুবো তেলে ভাজার পরও এটা একদমই তেল চিপচিপে হয় না, সেই সাথে অনেক সময় পর্যন্ত পরোটাটা নরম থাকে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। একটা পাত্রে হালকা কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো ইস্ট ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে বাকি উপকরণের সাথে মিলিয়ে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা আটা দিয়েও এটা করতে পারবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। খুব ভালো মতো লবণ এবং আটাটাকে মিলিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের আগে রেখে দেওয়া সেই লিকুইডটা দিয়ে অল্প অল্প করে এটাকে আমি একটা খামির তৈরি করে নেব। তরলটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে ঢালতে হবে এবং এটা একটা স্টিকি ডোয়ে পরিণত হবে। পুরো তরলটাই আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আমরা আরও আধা কাপ পরিমাণ ময়দা কিন্তু এখানে ব্যবহার করব। আপনারা চাইলে আটাও দিতে পারেন। এই আধা কাপ পরিমাণ ময়দাকে যখন এরকম স্টিকি একটা ডো তৈরি হয়ে যাবে তখন অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব। এটা আগে দিয়ে দেওয়া যাবে না, এই পর্যায়ে আমাদেরকে দিতে হবে স্টিকি ডোটাকে আরেকটু ঠিক করার জন্য। আপনাদের এখানে ময়দার পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে। যখন দেখবেন যে ঠিক এই টাইপের একটা নরম খামির তৈরি হয়ে গেছে তখন ময়দা দেওয়া বন্ধ করে দিতে হবে। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মথে নেব। তেল দেওয়ার কারণে আর হাতে লেগে যাবে না, সেই সাথে মথে নেওয়ার কারণে ময়ানটা খুবই সফট হয়ে যাবে, যা রুটিটাকে অনেক সময় পর্যন্ত সফট রাখবে। ময়দার এই মণ্ডটাকে আমাদেরকে 7 থেকে 8 মিনিট মথে নিতে হবে। প্রথম পর্যায়ে আপনাদের হাতের মধ্যে তেল চিপচিপে লাগলেও একটা সময় কিন্তু তেল আর হাতে লাগবে না। ঠিক এইভাবে আটার সাথে মিলে যাবে এবং এরকম নরম একটা খামির তৈরি হবে। এখন আমি এটাকে ভালো মতো একটা মণ্ড তৈরি করে উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব রেস্টিংয়ে। 30 থেকে 40 মিনিট পর এটাকে আমি আবারও 2 মিনিট মথে নিচ্ছি। এটা একটু ফুলে উঠবে, এটাকে হাত দিয়ে ঠিক এইভাবে মথে এটাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে। 2 মিনিট মথে নেওয়ার পরে আমি এটা দিয়ে এখন লেচি করে নেব। প্রথমে আমি এটাকে একটা কিচেন কাউন্টারের উপরে সামান্য ময়দা দিয়ে তারপর আরও 2 মিনিট মথে নেব। ঠিক যখন এরকম একটা মণ্ড হয়ে যাবে এবং মসৃণ হবে মণ্ডটা, তখন এটাকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। আমি আজকে যেই পরিমাণ ব্যবহার করছি তাতে আমার 6টা মিডিয়াম সাইজের বসনিয়ান পরোটা হবে। এখন আমি এটাকে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য সামান্য পরিমাণ গুঁড়া ময়দা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, তাতে তেলে দেওয়ার সময় ময়দাগুলো পুড়ে যাবে। তাই সামান্য পরিমাণ আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আমি আপনাদেরকে পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। সেই সাথে আটাটা যেহেতু খুব সফট করে করা হয়েছে সেই জন্য সাইজটা একটু উলটপালট হতে পারে, তাতে আপনারা এভাবে হাত দিয়ে এটাকে গোল করে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, বসনিয়ান পরোটা বানানোর সময় খেয়াল রাখবেন এরকম সমতল তলাযুক্ত প্যান ব্যবহার করা যাবে না। খেয়াল রাখবেন যখন এই প্যানগুলো এরকম গোল তলাযুক্ত হবে তখনই বসনিয়ান পুরি বা লুচি টাইপের যে রেসিপিগুলো আমরা করে থাকি সেগুলো পারফেক্টলি ফুলে। তাই এরকম গোল তলাযুক্ত একটা প্যানের মধ্যে আমি ডুবো তেল গরম বসিয়ে দিয়েছি এবং পরোটার পুরুত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম পুরুত্বের হতে হবে। তেলে একটা আটার গোলা ফেলিয়ে দেখবেন, যদি দেখেন যে এটা আস্তে আস্তে উপরে ভেসে উঠছে তাহলে বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে। কোনোভাবে অনেক বেশি গরম তেলের মধ্যে পরোটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে পরোটাটা অনেক বেশি উপরে ভাজা হয়ে গেছে, ভেতরে সিদ্ধ হয়নি। মিডিয়াম আছে এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে তারপর উপরে ঠিক এভাবে গরম তেল দিয়ে দিতে হবে।
গরম তেল দেওয়ার ফলে এটা ঠিক এরকম ফুলে যাবে। তারপর এটাকে আপনারা হালকা বাদামি করে ভেজে নেবেন। অনেকেই অনেক সময় উপরের সাইডটাকে অনেক বেশি ক্রিস্পি করে বাদামি করে ভেজে নেয়, সেটাও আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমরা বাসায় সবাই পছন্দ করি এটাকে একটু এরকম সফট রাখা বা হালকা বাদামি রাখা অবস্থাতে নামিয়ে নিতে, তাতে পরোটাটা আরও বেশি সফট লাগে। 3 থেকে 4 মিনিট পর আমার কাঙ্ক্ষিত রং যখন হয়ে গেছে তখন আমি অতিরিক্ত তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখিয়ে দেব যে এটা ভেতরটা একদমই সফট হয়েছে। এই যে দেখুন, ধরতেই বোঝা যাচ্ছে একটা সফট পরোটা হয়েছে। আমার মতে আপনারা যদি ওপরটা আরও একটু বেশি কালার আনতে চান তাহলে সেটা সাথে সাথে খেয়ে নেওয়া ভালো, কিন্তু এরকম হালকা বাদামি করলে কি হয়, পরবর্তীতেও এটা আগামীকালও আমি দেখব যে অনেক বেশি সফট আছে। সেই জন্য আমি এভাবে করে খেতেই বেশি পছন্দ করি, এবং সেই সাথে ভেতরটাও দেখুন কি পরিমাণ সফট হয়েছে। আর একদমই কিন্তু তেল নেই, আমার হাতে একদমই তেল লাগছে না, কিন্তু ডুবো তেলে কিন্তু পরোটাটা ভাজা হয়েছে। যাই হোক, দেখতেই পেরেছেন আমি পারফেক্টলি আপনাদের সামনে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পরোটাটা আপনারা মাংসের সাথে, কাবাবের সাথে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করি এরকম নিরামিষের সাথে সার্ভ করতে, যা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, এবং বানানো খুবই সহজ। আমি আপনাদেরকে এখনই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য একটা পাত্রে আমি প্রথমে আমার যে সবজিগুলো আছে সেগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ সবজি, আর এর মধ্যে আছে ফুলকপি, গাজর, আলু এবং জুকিনি। সেই সাথে ফুলকপি আমার কচি ছিল বলে ফুলকপির সাথে যে পাতাগুলো ছিল আমি সেগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। সব মিলিয়ে আমার এখানে 3 কাপের মতো সবজি হয়েছে। মিডিয়াম আছে পাত্রটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। এখন আমি যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবজিটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর যে হলুদটা আমি দিয়েছি সেটা ভালো মতো সবজির গায়ে লেগে গিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আবারও ভালো মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বরাবরই মিডিয়ামে আছে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা শুধুমাত্র যেন প্রথম অবস্থাতে সবজিটা নিচে লেগে না যায় সেই জন্য ব্যবহার করেছি। এরপরে সবজি থেকে যে পানি বের হবে সেটাতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যখন বলক এসে গেছে তখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে সিদ্ধ করেছি। 15 মিনিট পর আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে অতিরিক্ত পানিটা থাকবে সেটাও আমার চুলাটা বাড়িয়ে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। এই সময়ে এই 15 মিনিট যতক্ষণ ঢাকনা দেওয়া ছিল ততক্ষণ আমি কিন্তু একবার দুইবার ঢাকনা তুলে সবজিটাকে নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায় সেই জন্য। এখন যে অতিরিক্ত পানিটা ছিল সেটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে। অন্যদিকে আমি এখন সবজিটাকে বাগার দিয়ে নেব। সেই জন্য একটা পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর 2টা শুকনা মরিচ আর 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, এবং রসুন বাটা দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ। সেটা দিতে হবে পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি হয়ে যাবে তখনই আমার রসুনটা দিতে হবে। রসুনটা দেওয়ার পরে খুব বেশি সময় এটাকে আর চুলায় রাখা যাবে না, আধা মিনিট থেকে 1 মিনিটের মতো রাখতে হবে। তারপর এটাকে আমি নামিয়ে সবজির সাথে ভালো মতো মিলিয়ে নিয়েছি। এখন সবজিটাকে এই বাগার সহ ভেজে নেব 2 মিনিট। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে সবজির সাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সরিষার তেলের ফ্লেভার পছন্দ করলে সরিষার তেলও দিতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন। দেখতেই পেলেন সবজিটা কত সহজে তৈরি করা যায়, স্বাদটা কিন্তু অসাধারণ। আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন, এবং বসনিয়ান পরোটার সাথে এটা আসলেই দারুণ লাগে। আশা করছি আমার দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।